হ্যালো, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ফেসবুকের সকল ভাই বন্ধু এবং বাকি ভাইয়ের সকল ফেসবুক ফ্রেন্ড যেখানে যে অবস্থায় আছেন সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা জানেন গতকাল এবং পরশু মোট টোটাল 48 ঘন্টায় বাংলাদেশের চারটি ভূমিকম্প হয়েছে, যার তিনটি উৎপত্তিস্থল এই নরসিংদী, যেখানে আমরা উপস্থিত আছি, এই পাঁচদোনা মানে মাধবদী। তো আসলে আমরা যে কারণে আজকে ফেসবুকে আসছি তার কারণ হলো আসলে জীবন মৃত্যু আল্লাহর হাতে। তো আসলে আমরা তো আসলে এর ইতিপূর্বে আজকে 40-42 বছর বয়স হয়ে গেছে, ইতিপূর্বে আমরা এই ধরনের ভূমিকম্প কখনোই ফেস করিনি। আপনি কি করছেন বাকি ভাই? না 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 না, আমার মনে হয় আমি এই সর্বপ্রথম আমার জীবনের সর্বপ্রথম এত বড় ভূমিকম্প আমি অনুভব করছি। আমি আর কখনো এর আগে আমিও আরো ছোটখাটো ভূমিকম্প ছোট হ্যাঁ অনেকগুলো হালকা নড়ছে হ্যাঁ এরকম মানে, কিন্তু এই 48 ঘন্টার ভিতরে যে তিনটা ভূমিকম্প বা চারটে ভূমিকম্প যে হইল, এটা মনে করে যে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে এত বড় ভূমিকম্প আমি আমার জীবনে আমি কখনো অনুভব করতে পারিনি। আচ্ছা, এইটা অনুভব করলাম আমি এই 48 ঘন্টায়। আচ্ছা, আপনি শুক্রবার সকাল 10টা 12 মিনিটে যে ভূমিকম্পটা হয়েছিল সেই সময় আপনি কি করতেছিলেন? ভাই আমি ওই সময় অবশ্যই বিছানায় শুয়ে ছুটির দিনে আর কি, ছুটির দিন বিছানায় শুয়ে মোবাইলে আর কি ওই বাড়ির ফ্যামিলির সাথে বাচ্চা কাচ্চার সাথে ভিডিও বলে কথাবার্তা বলতেছিলাম। তো ওই টাইমে আমার কাছে আমার শালা ছিল, দেখলাম যে ও মনে হয় যে পা লড়াইতেছে বা ঝাঁকি দিতেছে, এইরকম প্রথমে অনুভব হয়েছে। আমি এখন ওরা বলতেছি কিরে তুই এরকম পা না কাঁপাইতেছিস, মানে আপনি প্রথমে ভাবছেন কেউ দুষ্টামি বিষয়টা, কিন্তু আসলে ও তখন আমার বলতেছে কই আমি পা লড়াইতেছি আর কই কি করতেছে আমি তো কিছু বুঝতেছি না। পরে যখন আমার খাট একটা ঝাঁকি দিছে তখন আমার মানে অনুভূতি হয়েছে, মাথার মধ্যে ব্রেনটে কাজ করছে যে ওহো এটা তো এরকম ঝাঁকি না, এটা তো অবশ্যই ভূমিকম্প। তখন আমরা দৌড় দিয়ে রাস্তায় বেরিয়েছি, দেখি যে হাজার হাজার লোক সামনে, আমার গার্মেন্টস ফ্যাক্টরি আছে ওখানকার সব লোক নিচে নামছে। তারা কেউ মাথা ফেটে গেছে, হাত ছিলে গেছে, কেউ অন্ত্রাশীতে মানে অজ্ঞান হয়ে গেছে, ভয়ে সে আতঙ্কিত হয়ে গেছে। তারা আমার বাসায় ঢুকছে, ঢোকার পর পানি, তাদেরকে যতটুক যা মাথায় পানি দেওয়া, ব্যান্ডেজ। আপনিও তো বিপদগ্রস্ত। হ্যাঁ আমিও বিপদগ্রস্ত, তারপরেও আমি চেষ্টা করছি যে আসলে শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য, যে তারা এখন যেহেতু অবহেলিত, তারা তো এখন বর্তমানে একটা আতঙ্কের মধ্যে ভীত লোকগুলো যারা ওই বিল্ডিং এ প্রায় 6000 লোক কাজ করে। আমার বাসার সামনে যে বিল্ডিং 6000 লোক কাজ করে। তো 6000 লোক যখন তাড়াহুড়ো করে নামতে ধরছে, তারা তো বুঝতেছেন ভাই যে কি একটা হইতে পারে। তখন মনে করো যে একজন পড়ে গেছে, তার উপর দিয়ে আরো 20 জন গেছে আমার চোখের সামনে, রাস্তার মধ্যে পড়ে গেছে, রাস্তার উপর দিয়েও লাভ দিছে সব তার শরীরে পারা। ঠিক আছে, তাহলে একটা কি আতঙ্ক সৃষ্টি করছে এই ভূমিকম্প। আমি সন্ধ্যায় আপনি কোথায় ছিলেন তখন? তো গত সন্ধ্যায় তো আপনি পাকিজাতে। গত সন্ধ্যায় তো আপনি পাকিজাতে উপস্থিত ছিলেন, যখন সন্ধ্যা 6টা 14 মিনিটে যে ভূমিকম্পটা হয়েছিল। পরপর দুটি ভূমিকম্প হয়েছে আপনি জানেন, 1 মিনিট পরে। হ্যাঁ তখনকারটা ছোটখাটো একটা অনুভব করছি, অতটা না। কিন্তু শুক্রবারে সকাল 10টা 36 মিনিটে না 38 মিনিটে, সকাল 10টা 38 মিনিটে যে ভূমিকম্পটা হয়েছে ওইটা তবে আতঙ্কিত হওয়ার একটা মতো একটা ভূমিকম্প ভাই। আচ্ছা, আপনি তো জানেন যে এই আপনি যে নরসিংদীতে বসবাস করতেছেন, এখানেই ভূমিকম্পের উৎপত্তি স্থল। তো এখান থেকে আসলে আমরা তো আসলে ভূমিকম্পটা যখন হয়েছে আমরা খুব একটা টেনশনের ভিতর ছিলাম বা অস্থিরতার ভিতর ছিলাম। এই সময় আসলে করণীয় কি? আসলে মানুষের আসলে বাঁচার কোনো কি উপায়, রাস্তা, নিরাপদ স্থান, নিরাপদ স্থল, অথবা আপনার কি মনে হয় যে কোনো অলৌকিক কোনো স্পেশাল কিছু বা মানুষের তৈরি কোনো কিছু আছে যে যেখান থেকে আপনি রক্ষা পেতে পারেন? এমন কি কোনো অভিজ্ঞতা বা এমন কি কোনো অভিজ্ঞতা নাই, যেহেতু প্রথম হয়েছে, এমন কি কোনো আইডিয়া আপনার কাছে আছে? আচ্ছা, মূলত বিষয়টা ভাই আসলে এটা তো আতঙ্ক একটা, যেহেতু ভূমিকম্প বাণী হচ্ছে আতঙ্ক। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। সে কখন সেই সময়ে কে কি করবে মাথায় কাজ করে না। বিষয়টা হলো, আমি মনে করি যে যারা 5তলা 10তলা বা 6তলা বিল্ডিংয়ে বা ফ্লোরে যারা কাজ করে,
তাদের আমার মনে হয় যে যখন ভূমিকম্প শুরু হবে আমার মনে হয় যে দৌড় দিয়ে বা লাফ দিয়ে নিজেকে রক্ষা করা সম্ভব না। আমার মনে হয় যাই যেখানে যে অবস্থায় থাকে, বড় পিলার থাকে, বড় বড় চেয়ার টেবিল কাঠের আসবাবপত্র যে থাকে, তাদের নিচে সেগুলোর নিচে আশ্রয় নেওয়াটাই আমার মনে হয় সবচেয়ে ভালো, বেটার। আর যারা হাতের নাগালে কাছে থাকে তারা হয়তো বা যে আমার 1 মিনিট বা 2 মিনিট লাগবে আমি বের হইতে পারবো না। ভূমিকম্প এমন একটা জিনিস আপনাকে সময় দেবে 2 সেকেন্ড 3 সেকেন্ড, এর মধ্যে আপনি যে মনে করবেন যে আমি এখান থেকে বের হয়ে যাব, আপনি পারবেন না, অপশন নেই, কোনো অপশন নাই। আমার মনে হয় সেই ক্ষেত্রে যে চেয়ার টেবিল কাঠের আসবাবপত্র আমাদের ফ্লোরে বা সেকশনে বহু জায়গায় থাকে, আমরা যা চাকরিজীবী, আর বিশেষ করে যে পিলারগুলো থাকে, প্লেয়ারের নিচে মানে আশ্রয়টা নেওয়া আমার মনে হয় সবচেয়ে ভালো, কিছুটা নিরাপদ। আসলে সম্পূর্ণ নিরাপদ তো কোনো কিছুই না, কিছু না, কিছুটা আর কি নিরাপদ। একটা বিল্ডিং যদি আপনার ভূমিকম্প যদি এক মাটির সাথে মিশে তাহলে ওখানে আপনার কিছু থাকার কথা না। তবে হ্যাঁ, আল্লাহ পাক যদি রক্ষা করে হয়তো বাঁচতে পারেন, যদি পিলারের নিচে বা আমি যেভাবে বললাম ওইভাবে আশ্রয় নিতে পারে, হয়তো বা কিছুটা সেভ হয়েছে, এর বেশি কিছু আমার মনে হচ্ছে না। তো আসলে আপনি শুনলেন আমাদের সাইফুল ইসলাম বাকি ভাইয়ের কাছ থেকে আসলে ভূমিকম্প হলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। তো আসলে মানুষ চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী এই জীবনে আমরা আসছি, এবং আপনি খুব স্বল্প সময়ের জন্য জীবনে আসলে মৃত্যুর সময়টুকু খুবই অল্প। তো আসলে আল্লাহ আমাদের এই পরীক্ষার মধ্যে ফেলছে। আর আমরা যে এলাকায় বসবাস করতেছি, বিশেষ করে নরসিংদীর এই 5 জনা, মাধবদী, ঘোড়াশাল, এই এলাকাটাই নাকি আজকে আমি দেখলাম যে গত 800 বছরের ভিতর মানে জড়ো হওয়া এই ভূমিকম্পর মানে আশ্রয়স্থল আর কি, এখান থেকে আর কি উৎপত্তি হবে, এখানে আগে আশ্রয় হয়েছে তারপর এখান থেকে উৎপত্তি হবে, এরকম একটা কথা শুনলাম। তো আসলে আমাদের বাকি ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন, যেহেতু এটা ফেসবুক আইডিটা বাকি ভাইয়ের, সবাই বাকি ভাইয়ের বন্ধু, এবং আমার জন্যও পাশাপাশি দোয়া করবেন, বাকি ভাইয়ের জন্যও স্পেশাল দোয়া করবেন। এবং আপনাদের কাছে যদি এই ধরনের অভিজ্ঞতা বা আমাদের আসলে বাঁচার কোনো বুদ্ধি বা যদি থাকে, আইডিয়া থাকে, আমাদেরকে দয়া করে এই কমেন্টস বক্সে জানাবেন। এবং আমাদের আসলে এই ক্ষুদ্র প্রয়াস, আমরা আসলে কন্টেন্ট ক্রিয়েটর না, আমরা আসলে মজা করে ঠিকও না, আসলে সিরিয়াস একটা মুহূর্তে আমরা বসবাস করতেছি। না, আমাদের মনে হইলো বিষয়টা যে আসলে ভূমিকম্প যেহেতু ওই 48 ঘন্টার মধ্যে 3 থেকে 4 বার হয়ে গেল, তাহলে আমাদের বাংলাদেশে এরকম কোনো পদক্ষেপ আছে কি না যে এই ভূমিকম্পের যে মোকাবেলা আমরা করতে পারবো কিনা, বা অন্য কোনো যদি ডিসিশন বা কোনো কারো কাছে বা একটা ফয়সালা থেকে থাকে আমাদের সাথে যেন কমেন্ট বক্সে যোগাযোগ করে, সেই হিসেবে আমরা যাতে নিরাপদে জনগণের কাছে এটা তুলে ধরতে পারি যে ওনারা এইভাবে থাকলে ভূমিকম্প থেকে কিছুটা সে রক্ষা পাবে। বাকি ভাই কিন্তু খুব চমৎকার একটা কথা উত্থাপন করছে যে আসলে যেহেতু এটা শুধু সমষ্টিগত একটা জায়গা থেকে না, এটা পুরো বাংলাদেশ, আসলে এটা প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগে আসলে পরিবেশের রক্ষার্থে আসলে কি করণীয়, আসলে এই ধরনের যাদের আনুমানিক একটা আইডিয়া আছে, যারা এই সম্পর্কে অভিজ্ঞ বেশি, তারা একটু জানাবেন। বাকি ভাই প্রশ্নটা খুব ভালো করেছে, এবং বাকি ভাইয়ের প্রশ্নের উত্তর আমরা আশা রাখি আপনারা কমেন্ট বক্সে দেবেন। এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, এবং আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদেরকেও আমরা দোয়া করি আপনারা এই ভূমিকম্প রোধ থেকে এবং বিশেষ করে পরিবেশগত বিভিন্ন সমস্যা গত 4-5 বছর যাবৎ হচ্ছে, আমরা যেন এর থেকে রক্ষা পাই, এবং আমাদের দোয়া করবেন আবারও পরিশেষে, এবং আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাকি ভাই আর কিছু ফাইনাল শেষ কথা? না, আসলে মূলত আমি আর কথা বাড়াইতে চাচ্ছি না, যেহেতু প্রায় 10 মিনিটের মতো ভিডিওটা হয়ে গেছে। এত লম্বা ভিডিও অবশ্যই আবার বাংলাদেশের অনেক আমার যে ফ্যান ফলোয়াররা আছে তারা হয়তো পছন্দ করবে না। তবে আসলে আমরা যে কথাগুলো বলছি ভাই, এটাতে আপনারা একটা বিবেচনা করে দেখেন যে আসলে ভূমিকম্পে আমরা প্রতিরোধ করতে পারবো কি না। আগামী প্রজন্মে মনে করেন যে আমাদের যে ছেলে মেয়ে যারা আছে, তারা তো মনে করো যে এই ভূমিকম্পের যে প্রতিরোধ, এটার কোনো ব্যবস্থা মানে বৈজ্ঞানিক বা বিশেষজ্ঞরা আসলে বের করতে পারবে কি না বা পারছে কি না,
যদি এই ধরনের কোনো প্রতিক্রিয়া যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন, সেই হিসেবে আমরা এটা প্রচার করার ব্যবস্থা করব, যাতে সবার মাঝে আমরা এই প্রচারণাটা করে তাদেরকে সতর্ক বার্তা দিতে পারি। তবে আমি আর কিছু বলতে চাই না, এই বলেই আমি আমার সংক্ষিপ্ত যে কথাগুলো বললাম এখান থেকে আমি আসলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী দিনে। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।